100 টাকা, তো 500 টাকা দুইজন আর 100 টাকা একজন। আল্লাহ তাআলাকে দানকে কবুল করুন, উনার জায়েজ মাকাসিদকে পূর্ণ করুন, উনাদের উদ্দেশ্যাবলীকে পূর্ণ করুন। মুসলমান আপনাকে বলতে চাই, মাজার শরীফে মান্নত প্রসঙ্গে যখন বিস্তারিত আলোচনা করব, তো এটার জন্য একটু সময় লাগবে। তবে আপনাকে আমি এই ক্ষেত্রে কিছুটা কথা বলি। কিছুটা কথা হলো এই যে আমাদের মাইন্ডে একটা আছে যে আমরা মান্নত করি কেন। মানত এই বাবা এই চুপচাপ থাকবি, একদম কথা বলবি না, এই কথা বল, চুপ করে থাক। আচ্ছা, আমরা মান্নত করি কেন? মান্নত করার জন্য আমাদের একটা মাথায় কনসেপশন আছে যে আমার অ্যাক্সিডেন্ট হয়েছে, ছেলেটা হয়তো মান্নত করলে অ্যাক্সিডেন্টটা ঠিক হয়ে যাবে। আমার বাচ্চা হয় না, হয়তো মান্নত করলে বাচ্চাটা হয়ে যাবে। আমার এই কাজটা হয় না, হয়তো এই কাজটা করলে, এই মান্নত করলে এই কাজটা হয়ে যাবে। এইরকম একটা ধারণা আছে কিনা? এটা হানা বলুন না, এটা আছে না? এটা আছে। শুধু মুসলিম শরীফের মধ্যে প্রায় 10টি হাদিস আছে। আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ের নবী ইরশাদ করেন, লা তানসুরু। আচ্ছা, জয়নালের ছেলে মোশাররফ হোসেন ভাই মা দিয়েছেন 1000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মোশাররফ হোসেন সাহেব 1000 টাকার দাতা। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আমি যে হাদিসটা পড়ছিলাম, হাদিসটা ধ্যান দেন। আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন, লা তানসুরু, লা তানসুরু। হে আমার উম্মত উম্মতিরা, তোমরা মান্নত করবে না, তোমরা নাসার এবং মান্নত করবে না। ফাইন্নাহু লা ইগনি মিনাল কাদরি শাইয়া। কারণ মান্নতটা যা হওয়ার আছে, যা হবে তা পরিবর্তন করে দেয় না। যেটা হওয়ার সেটাই হবে, সেটা পরিবর্তন করবে না। আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন, তোমরা মান্নত এবং নাসার করবে না। মান্নত করলে যা তোমার হবে সেটা আগেও হবে না, পরেও হবে না, যেটা হওয়ার সেটাই হবে। কথা বুঝতে পারছেন? আচ্ছা, এই হাদিস শরীফ থেকে আমরা কি বুঝলাম? মান্নত কোন জিনিস পরিবর্তন করে? একটু হানা বলুন না বাবা। হ্যাঁ, আমার নবী কি বলছেন? মান্নত করলে পরিবর্তন হয়। একটু হানা বলুন না ভাই। কোরআন শরীফের মধ্যে কোন জায়গায় আল্লাহ তাআলা বলেননি, বান্দা তুমি মুসিবতে পড়েছো, মান্নত করো, বলেননি এটা কথা। হাদিস শরীফের মধ্যে আল্লাহ তাআলা রাসূল কোন জায়গায় বলেননি যে হে আমার উম্মতিরা, তোমার যখন মুসিবত আসবে, তোমার যখন বালা আসবে, তুমি যখন পতিত হবে মুসিবতে, তখন তুমি মান্নত করবে, আল্লাহ তোমার বালা মুসিবত দূর করে দিবে। এই কথা কিন্তু রাসূল বলেননি। তবে কোরআন শরীফের মধ্যে বলা হয়েছে, যদি তুমি মান্নত করে থাকো আর সেই মান্নতটা যদি জায়েজ হয়ে থাকে, তাহলে সেই জায়েজ মান্নতটাকে তুমি পূরণ করো। কথা বুঝতে পারছেন? মান্নত করার, আল্লাহ বলছেন নামাজ পড়ো, আল্লাহ বলছেন রোজা রাখো, আল্লাহ বলছেন হজ করো, আল্লাহ বলছেন যাকাত দাও, আল্লাহ বলছেন বাপ মার খিদমত করো, আল্লাহ বলছেন শিরক করো না, ইত্যাদি ইত্যাদি কথা তো বলেছেন আল্লাহ তাআলা। তবে মান্নতের নির্দেশ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কোথাও দেননি, হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ দেননি। তাহলে আমাদের যে এই ধারণাগুলো আছে যে মান্নত করলে আমার লাভ হবে, মান্নত করলে আমার মুসিবত দূর হবে, এই ধারণাটা রাখা আমাদের উচিত হবে না। একটু আস্তে করে চলাফেরা করেন ভাই, এই ধারণা রাখা উচিত হবে না। তবে হ্যাঁ, আপনি যদি মান্নত করতে চান, জায়েজ কাজের মান্নত করতে পারেন। তবে এখানে আশা রাখবেন যে আল্লাহ তাআলা যদি চান, তাহলে এই মান্নতের আমাকে নেকি দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কি দিবেন ভাই? নেকি দিবেন। মান্নত করেছেন, মান্নত হলো প্রথমত 2 প্রকার, একটা হলো জায়েজ, একটা হলো না জায়েজ। গুনাহের কাজের কেউ যদি মান্নত করে, সেই মান্নতটা করাও না জায়েজ, এবং সেটাকে যদি কেউ আদায় করে, এই আদায় করাটা আরো বড় গুনাহ হয়ে যাবে। যেমন কেউ যদি মান্নত করে মাটির ঘোড়া দিব, অমুক কাজ হয়ে গেলে, এই মান্নত করাটা হলো গুনাহ। আর এটাকে যদি মুহররম মাসে মাটির ঘোড়া দেন, তাহলে এটা হলো ডবল গুনাহ, এটা হলো ডবল গুনাহ, এটা আরো বড় হারাম। সুতরাং গুনাহের কাজে মান্নত করাটাও যাবে না, সেটাকে সফল করা যাবে না। তবে কেউ যদি বলে, আল্লাহ আমার বাচ্চা যদি সুস্থ হয়ে যায়, মসজিদে আমি 10,000 টাকা দান করব, এবার বাচ্চা যদি সুস্থ হয়ে যায়, টাকা দিতে হবে না? হবে না?
মসজিদে টাকা দেওয়াটা কি নেকির কাজ না গুনাহের কাজ? মাদ্রাসায় টাকা দেওয়াটা নেকির কাজ না গুনাহের কাজ? ফকিরকে কাপড় পরানোটা নেকির কাজ না গুনাহের কাজ? মিসকিনকে খাবার দেওয়াটা এটা নেকির কাজ না গুনাহের কাজ? সব থেকে উত্তম মান্যত হলো আল্লাহর জন্য রোজা রাখা আর আল্লাহর জন্য ইবাদত করা, নামাজ পড়ার মান্যত করা, এটা হলো সব থেকে উত্তম মান্যত। মুসলমান আপনাকে বলতে চাই, তবে আমাদের দেশে সচরাচর আমাদের একটা অভ্যাস হয়ে গেছে যে আমরা মান্যতটা মাজারটারই জন্য করব। হ্যাঁ, মসজিদের জন্য মান্যত খুব কম পাবেন, মাদ্রাসার জন্য মান্যত খুব কম পাবেন, 10টা ফকিরকে খাবার খাওয়াবো এইরকম মান্যত খুব কম পাবেন, 40 জন মিসকিনকে কাপড় পরিধান করাবো এইরকম মান্যত খুব কম পাবেন। তবে হ্যাঁ, যান আপনি পিরানা পীরে প্রতিদিন 50-এর অধিক আপনি গরু, ছাগল আর মুরগি অবশ্যই পাবেন। পাবেন কি পাবেন না? একটু হানা বলুন না ভাই, পাবেন না পাবেন না? আচ্ছা, মুসলমান আপনাকে বলতে চাই, রাগ করিয়েন না, আমি হলাম টানাটান সুন্নি, 1 ইঞ্চিও সন্দেহ করা যাবে না আমার সুন্নিয়তের উপর। তবে সঠিক বিষয়গুলো আপনাকে উত্থাপন করে দিচ্ছি, কারণ আমরা একটু বেকা হয়ে যাই ভাই, আমরা একটু বেকা হয়ে যাই, আমরা শর্টকাট রাস্তা খুঁজি যেন আমি তাড়াতাড়ি করে জান্নাত চলে যাই, মেহনত যেন না করতে হয়। মৌলবি বলছে নামাজ পড়ো, ওই কাজে আর আপনার মাথা লাগাচ্ছেন না, কিন্তু যখনই মৌলবি বলছে হাত তুলে ইয়া রাসূলুল্লাহ একবার বলো, এই হাত আর জাহান্নামে যাবে না, তখন আপনি হাত তুলে ইয়া রাসূলুল্লাহ বলছেন। বলছেন না? বলছেন না? বলছেন না? কোন হাতটাকে কমসে কম জাহান্নাম থেকে বাঁচা যায় কমসে কম। শর্টকাট চাই, বাস দামান ধরো জান্নাত চলে যাও, এইরকম কোন বক্তা যদি বলে ধাড়া 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 ধাড় করে গালি সবাই গেলে মুরিদ হয়ে যাচ্ছে। তবে দামান ধরার মানেটা যে কি এটা আমরা এখন পর্যন্ত বুঝলাম না, দামান ধরার অর্থটা যে কি এটা হয়তো আমরা এখন পর্যন্ত বুঝলাম না। যাই হোক, বলার উদ্দেশ্য হলো এই, দেখেন মাজার শরীফে যে মান্যত গুলো হচ্ছে, মাজার শরীফে একটু মান্যতটা শুনুন। আমাদের গরু দেওয়ার মান্যত, খাসি দেওয়ার মান্যত, এই যে মান্যত গুলো হয়, এর যে আদায় করার যে সিস্টেমটা, এই আদায় করার সিস্টেমটা কি জায়েজ হচ্ছে না না জায়েজ? আমরা করি কি, খাসি দেওয়ার মান্যত করে নিলাম, মান্যত করার পরে যখন মান্যত পূরণ হয়ে গেল তখন আমরা একটা খাসি ক্রয় করলাম, একটা গাড়ি ভাড়া করলাম, তারপরে ডেকচি ভাড়া টাড়া সবকিছু নিয়ে নিলাম, খড়িমুড়ি সব নিয়ে নিলাম। এখন তো ওখানেও পাওয়া যায় রেডিমেড, তবে এখান থেকে বাড়ি ঘর থেকে সবকিছু বর্তন নিয়ে গেল। তৎসঙ্গে মৌলভী সাহেবকে দাওয়াত দিল, মৌলভী সাহেব একটা খাসি আছে আমার, দরগা যেতে হবে, চলেন। মৌলভী সাহেবকে নিয়ে নিলেন, 2-4টা নামাজিকে নিয়ে নিলেন, তারপর আত্মীয় স্বজনদের মধ্যে 2-4টা বন্ধুদেরকে নিলেন, তারপরে আপনার ভাবিকে বললেন ভাবি যান চলেন একটু ঘুরে আসি, বোনকে বলছেন বোন তুমিও চলো, মাকে বলছেন মা তুমিও চলো, বিবিকে বলছেন বিবি তুমিও চলো, নানিকে বলছেন নানি তুমিও চলো, দাদিকে বলছেন দাদি তুমিও চলো। এক কথায় গোটা গাড়ি ভর্তি করে মৌলভী মুন্সি থেকে শুরু করে নিয়ে মা বোন বেটি সবাইকে নিয়ে ভরিয়ে নিয়ে চলে গেলেন। মুসলমান আপনাকে বলতে চাই, মান্যত করেছিলেন কি? এই ভাই, মান্যত করেছিলেন কি, যদি আমার অমুক কাজটা হয় তাহলে পীর সাহেবের মাজারে একটা গরু দিব, নাকি কি দিবেন? পীর সাহেবের মাজারে একটা গরু দিব, ধ্যান রাখেন, গরু দিব। মুসলমান গরু দিতে মান্যত করলেন, তারপর এদেরকে বেঁধে নিয়ে চলে গেলেন, ওখানে গিয়ে গরুটা জবাই করা হলো, গরুটাকে আপনার মাংসে ভাগ করা হলো, ভাগ করার পরে রান্না বান্না হয়েছে, রান্না বান্না করার পরে এক টুকরো গরু আর এক টুকরো মাংস আর কিছুটা ভাত দিয়ে মাজারে পাঠিয়ে দিলেন, যে ওখানে যা ফাতিহা করে নিয়ে আসো। আর যতগুলো মানুষ নিয়ে গিয়েছিলেন এই মানুষগুলো বাকি মাংস টাংস ভাত টাত খেয়ে নিলেন। আবার ওখানে গিয়ে যে অল্পটুকু ভাত আর গোশত দিয়েছেন ওটা আবার কেউ ফাতিহা করলো, কেউ ফাতিহা করলো না, বুঝে যাচ্ছে না। তারপর হয়তো যারা কেউ ফাতিহা করলো তো ও হয়তো খাবারটা নিয়ে নিল, নাহলে ওই খাবারটা আপনাকে ফেরত দিয়ে দিল, ভাই নিয়ে যান আমরা খাবার খেয়ে নিয়েছি, তার ওই খাবারটাও নিয়ে এসে আপনি খেয়ে নিলেন। বলুন তো ভাই, এই আপনার প্রসেসের মধ্যে আপনার প্রথম কথা যে অমুক কাজটা হয়ে গেলে মাজারে একটা গরু দিব, এই মাজারে কি গরু দেওয়া হলো না হলো না? হানা বলতে হবে। এই মাজারে গরু দেওয়া হয়েছে না হয়নি? হ্যাঁ, মাজারে গরু দেওয়া হলো। আপনারা বলছেন যে আল্লাহ আমার যদি ছেলেটা সুস্থ হয়ে যায় মসজিদে একটা মুরগি দিব, মসজিদে কি দিব? মুরগি দিব। তো মসজিদে মুরগি দিয়ে মান্যত করেছেন, এবার আপনার ছেলে হয়েছে, ছেলে সুস্থ হয়েছে, সুস্থ হওয়ার পরে মুরগিটাকে জবাই করলেন, জবাই করে আপনি রান্না করলেন, রান্না করে গোটা মুরগিটা খেয়ে নিলেন, একটা ট্যাং একটা কলিজা একটা মাথা দিয়ে মুরগিটা পাঠিয়ে দিলেন মসজিদে, মসজিদে পাঠিয়ে দেওয়ার পরে ওখানে ফাতিহা পড়ে দিল, আবার ওই ফাতিহার গোশ নিয়ে চলে আসলেন, আপনি খেয়ে নিলেন। বলেন তো ওই মুরগিটা কি মসজিদে দেওয়া হলো?
হানা বলুন না। তো যেটা বলেছিলেন ওটাই তো করলেনই না, রাগ করছেন? যেটা বললেন সেটা করলেন না, যেটা মান্যত করলেন সেটা পূরণ করলেন না, তো হচ্ছেটা কি? মসজিদে যদি মুরগি দেওয়ার মান্যত